হ্যালো, আমি সুরভি চলে এলাম তোমাদের মাঝে নতুন কিছু বিষয় নিয়ে। নতুন কিছু না, আসলে আমরা কম বেশি এই বিষয়গুলি জানি কিন্তু কেউ মেনটেন করি না, সেটাই হলো কথা। এখন নতুন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা কি নিয়ে হতে পারে বলো? অবশ্যই স্কিন টোন নিয়ে। আমরা সবাই কম বেশি স্কিন টোন নিয়ে অনেক বেশি টেনশনে থাকি যে আমার স্কিনটা অন্যদের থেকে এত ডাল কেন? বা আমার স্কিনটা আম আরেকটু ব্রাইট হলেও পারতো। আমার স্কিনটা আম আরেকটু ঝকঝকে তকতকে হলেও পারতো। আর এটার জন্য কিন্তু আমরা কম বেশি সবাই অনেক টাকা খরচ করি। অনেক টাকা খরচ করে কসমেটিক কিনি এবং আমাদের এই স্কিনের পিছনে, হেয়ার এর পিছনে আমরা কিন্তু অনেক টাকা খরচ করে দেখা যায় আমরা যারা ইনকাম করি তাদের মোটামুটি মাসিক খরচের অর্ধেকই চলে যায় এই স্কিন বা হেয়ার মাস্ক বা চুলের জন্য পার্লারে গিয়ে বা হেয়ার এর জন্য আ ফেসিয়াল বা চুলের জন্য এই যে আমরা যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাই, তো এগুলির পিছনে কিন্তু অনেক টাকা চলে যায়। তো আমরা কিভাবে নিজেদের টাকা বাঁচাবো আর নিজেদের টাকা নিজেদের পকেটেই রাখতে পারবো, আমরা নিজেদের প্রয়োজনে খরচ করব। আমার এই স্কিন বা চুলের জন্য খরচ করতে হবে না। এই ছোটখাটো কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি। আর বেশ কিছুদিন ধরেই আমি তোমাদের সাথে এই বিষয়েই ভিডিও দিচ্ছি। জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে। তবে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম সেটা হলো স্কিন বিষয়ক। হ্যাঁ, আমরা ঝকঝকে তকতকে সবাই চাই। কম বেশি সবাই চাই। একদম যে ঘরে গৃহিণী আছে, কখনো বের হয় না। তারপরও সেও কিন্তু চায় যে আমার স্কিনটা আরেকটু ভালো হলে ভালো হয়। আরেকটু সুন্দর হলে ভালো হয়। আমার স্কিনটা যদি পাশের বাড়ির ওর মতো হতো বা আমার স্কিনটা যদি সিনেমার নায়িকাদের দেখতে যেরকম লাগে ওরকম হতো। সবাই তো চিন্তা করি। কিন্তু আ অনেকেই টাকা-পয়সা খরচ করে দামি, দামি কসমেটিক্স, দামি, দামি কেমিক্যাল জাত যে ক্রিম গুলি আছে সেগুলি কিনতে পারি না। কেমিক্যালের ক্রিম আমরা যখন কিনি, যেকোনো ক্রিমই অবশ্যই কেমিক্যাল থাকে। তো সেটা যখন আমরা ইউজ করি আমাদের খুব দ্রুত রেজাল্ট দেয়। এটার জন্য আমরা অনেক খুশি হয়ে যাই এবং সেই জিনিসটার পিছনে আরো বেশি পয়সা খরচ করতে পছন্দ করি। যেকোনো কেমিক্যাল যেমন আমরা একটা ক্রিম ব্যবহার করি, একটা লোশন ব্যবহার করি এবং আমাদের ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিচ্ছে। আম আ দেখা যায় ত্বকটাকে হঠাৎ মানে খুব ফর্সা দেখাচ্ছে। তো এটা কিন্তু মানে তুমি একটা জিনিস কিনে আনলা। তো এটা ব্যবহার করলা। এটা কিন্তু তোমাকে আম সবসময়ের জন্য তোমার স্কিনটাকে সেরকম রাখবে না। তো স্কিনটাকে ভালো রাখার জন্য বা স্কিনটাকে একটু ব্রাইট দেখানোর জন্য তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো তোমার ঘরে থাকা বাজার থেকে একদম সহজে কিনে নিতে পারো কিছু জিনিস যেটা তুমি একদম নিজের জন্য ব্যবহার করতে পারো এবং ব্যবহার করে উপকৃত হতে পারো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে। যাদের বাড়িতে নেই বাজারে দেখবে একদম ৳২০ র মধ্যেই একটা অনেক বড় অ্যালোভেরা মানে এরকম সাইজের অ্যালোভেরা তোমরা কিনতে পারবা। দেখবা যে ৳২০, ৳২৫ বা ৳৩০ নিবে। এর চেয়ে বেশি না। যদিও আমি কখনো অ্যালোভেরা কিনে ব্যবহার করি নাই। কেন ব্যবহার করি নাই? কারণ আমার বাড়িতে আমি গাছ লাগিয়ে নিয়েছি। আ বাড়ির টবে। তোমরা চাইলে তোমাদের বাসাতে ছোটখাটো টব থাকলে আ বা বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকলে সেখানে অ্যালোভেরা চাষ করতে পারো। অ্যালোভেরার জন্য কোনো আ যত্ন করার প্রয়োজন নাই। লাগিয়ে দিবা দেখবা যে বছর পর বছর মানে হয়ে যাচ্ছে এবং তুমি সবসময় ব্যবহার করতে পারো। কারণ এই অ্যালোভেরাটা দেখা যায় আমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারি। তারপর বিভিন্ন ধরনের জুসে ব্যবহার করতে পারি। আর এটা অনেক ভালো। আবার চুলের জন্য ব্যবহার করতে পারি। তো আমি সবকিছুই তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। তো আজকে আমি যেহেতু স্কিন নিয়ে কথা বলছি, আজকে আর অন্য বিষয়ে যাব না। তো স্কিনের টোনটাকে ব্রাইট করার জন্য মানে হ্যাঁ, তোমার স্কিনটা যেরকম আছে একটু চকচকে হলে খারাপ কি? কি বলো? তোমার টোন, তোমার স্কিন তুমি শ্যামলা রঙের। তুমি তো চাইলে আর ওম ক্যাটরিনা কাইফের মতো ফর্সা হতে পারবা না। বা আমি চাইলে ক্যাটরিনা কাইফের মতো ফর্সা হতে পারব না, তাই না? তো আমার স্কিন টোনটাকে যদি আরেকটু ব্রাইট করতে পারি, আরেকটু চকচকে করতে পারি, আ কেউ একবার দেখে আরেকবার তাকিয়ে দেখবে। না মেয়েটার স্কিনটা তো অনেক ভালো। তো এরকম স্কিন তো সবাই চাই। তো এটার
একদম সহজ একদম উপাদান যেটা দিয়ে তুমি এটা করতে পারো সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা দিয়ে সহজেই কিচ্ছু প্রয়োজন নেই, শুধুমাত্র একটি উপাদান অ্যালোভেরা। অ্যালোভেরা দিয়ে তুমি কিন্তু সহজেই তোমার স্কিন টোনটাকে খুব সুন্দর ঝকঝকে তকতকে করতে পারো। তো কিভাবে অ্যালোভেরা দিয়ে তুমি স্কিন টোন ভালো করবে এবং স্কিনটাকে ভালো করবে সেটা আজ তোমাদের আমি দেখিয়ে দিব। আর কখন ব্যবহার করবে সেটাও তোমাদের বলে দিব। তার উপরে তার সাথে অ্যালোভেরা তোমাদের কি কি কাজে আসবে সেটাও বলে দিচ্ছি। অ্যালোভেরা যখন ব্যবহার করবে তোমার স্কিনটা দেখবে, অবশ্যই রাতে ব্যবহার করবে। স্কিনটা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ময়েশ্চারাইজার হয়ে গেছে, মানে ময়েস্ট নরম হয়ে গেছে। এই অ্যালোভেরার যে এইগুলি পাওয়া যায় কসমেটিকের দোকানে সেগুলো কিনে নিয়ে আসে। সেই অ্যালোভেরা আমার মনে হয় না তোমার জন্য বা আমার জন্য বেশি কার্যকর হবে। যে তুমি একটা অ্যালোভেরা কিনে নিতে পারো 20 টাকা 25 টাকা দিয়ে একটা ফ্রেশ অ্যালোভেরা। আর ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করলে তুমি যে উপকারটা পাবে আমার মনে হয় না তুমি কসমেটিকের দোকান থেকে অ্যালোভেরা যেটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করে সেই উপকারটা পাবে। তো আমি তোমাদের সাথে আজকে অ্যালোভেরার যে আহ উম উপকার তোমাদের কিছুটা শেয়ার করলাম। আর তার সাথে তোমাদের দেখায় দিব কিভাবে তুমি রাতে স্কিনে অ্যালোভেরাটা ইউজ করতে পারো, অ্যালোভেরাটা ব্যবহার করে নিজের স্কিনটা টোনটাকে উন্নত করতে পারো এবং নিজের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে পারো এবং সতেজ বানাতে পারো। আরেকটা জিনিস, আমরা তো বয়স বাড়ছে, কেউ তো আর ছোট হচ্ছে না। স্কিনটা আস্তে আস্তে রিঙ্কল পড়ে যায়, ভাঁজ পড়ে যায়। তো স্কিনটাকে এই রিঙ্কল পড়া থেকে, এই ভাঁজ পড়া থেকে দূরে রাখবে অ্যালোভেরা। কতগুলি সহজ সমাধান পাওয়া যায় শুধুমাত্র আমাদের ঘরে থাকা জিনিসের মাধ্যমে। কতগুলো সমস্যার সমাধান হয় আমাদের ঘরে থাকা জিনিসের মাধ্যমে। অ্যালোভেরা তোমার বাড়ির পাশেই হয়তো বা কারো গাছ আছে অ্যালোভেরা, তুমি সেখান থেকে এনে ব্যবহার করতে পারো যদি তোমাকে পারমিশন দেয়। পারমিশন নিয়ে বাজারে কিনতে পাওয়া যায়, তুমি তোমার বাড়িতে রেখে দিতে পারো। কিন্তু এই অ্যালোভেরা দিয়ে তোমার স্কিনের যে টোনটা এটাকে সতেজ করতে পারো, ত্বকটাকে ঝরঝরে করতে পারো। তারপরে যে স্কিনটা ভাঁজ পড়ে গেছে, রিঙ্কল পড়ে গেছে, সেই স্কিন টোনটাকে তুমি অনেক বেশি উন্নত করতে পারো। দেখা যাবে যে তোমার স্কিনটাকে যেখানে ভাঁজ পড়ে গেছে তুমি যদি রেগুলার ব্যবহার করো দেখবা যে তোমার স্কিনটা আগের থেকে রিঙ্কল অনেক কমে আসছে। হ্যাঁ, যে রিঙ্কলটা পড়ে যাবে ঠিক আছে, কিন্তু রেগুলার যদি তুমি ব্যবহার করো দেখবা যে অনেকটাই কমে গিয়েছে এবং নতুন করে রিঙ্কল আসা অনেকটা ধীর হয়ে গেছে। রিঙ্কল তো আসবে, বয়স হবে, এটাই পৃথিবীর নিয়ম। কারণ আমরা কখনো ছোট হব না, বয়স কখনো কমবে না, বয়স বেড়েই যাবে, বয়স সবসময় আহ বাড়বেই, কমে না। তো আমাদের স্কিন নরম হয়ে যায়, দেখা যায় স্কিন ঝুলে পড়ে, আম, আমাদের ফেস ঢাল হয়ে যায়। তো এই সবকিছু সমস্যার সমাধান একটাই অ্যালোভেরা। তুমি যদি অ্যালোভেরা ব্যবহার করো রাতে তাহলে দেখবা যে সকালবেলা খুব সুন্দর তোমার স্কিনটা হয়ে গিয়েছে। আর প্রতিদিন যদি ব্যবহার করো একটা সময় দেখবে যে তোমার মুখের যে রিঙ্কল পড়েছিল সেই রিঙ্কলটা কিন্তু আর থাকবে না, তো রিঙ্কলটা অনেকটাই কমে যাবে। আর ভবিষ্যতে যে রিঙ্কলটা আসবে সেটাও খুব ধীর গতিতে আসবে। তোমার একদম নর্মালি সবসময় যেরকম রিঙ্কলটা দেখা যায় আমাদের স্কিনে আম এজের আগেই চলে আসে। অনেক সময় এখন দেখা যায় এত বেশি মেকআপের কারণে এজের আগেই রিঙ্কল চলে আসে। তো সেই রিঙ্কলটা তোমার কিন্তু থাকবে না। তো চলো দেখি যে কিভাবে সহজে একদম তোমার যে সমস্যাগুলি আছে, কি বললাম? তোমার স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করবে, তোমার রিঙ্কল পড়া কমাবে। যে রিঙ্কল আছে মানে মুখে ভাঁজ আছে বা কুচকানো ত্বক, কুচকানো ত্বক আম সেটাকে অনেকটা কমিয়ে দিবে। তারপরে তোমার যে পিগমেন্টেশন মানে মুখে ব্রণের দাগ, বিভিন্ন ধরনের দাগ হয় আমাদের, সেই দাগটাকে অনেকটা লাইট করে দেবে এবং ডে বাই ডে এটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে। তোমার এই অ্যালোভেরা কিন্তু ভ্যানিশ করে দিবে। তবে হ্যাঁ, ব্যবহারের আগে তবে আমি সবসময় একই কথা বলছি যে ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করবে। ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করলে তুমি যে জিনিসটা পাবে সেটা কিন্তু কসমেটিকের দোকান থেকে কিনে
সেই জিনিসটা পাবে না। তো ফ্রেশ অ্যালোভেরা যেখানে পাওয়া যায় সেখান থেকে ম্যানেজ করে নিয়ে তোমরা অ্যালোভেরাটা ব্যবহার করবে। তো আজকে আমি তোমাদের সাথে দেখায় দিব কিভাবে অ্যালোভেরাটা ব্যবহার করবে। তার আগে চলো আমি অ্যালোভেরা আমার বাগান থেকে আ নিয়ে আসি। তোমাদের দেখিয়ে দিই যে আমি অ্যালোভেরা যেভাবে চাষ করেছি এবং সহজেই যে কেউ কিন্তু এই অ্যালোভেরাটা তার বাড়িতে চাষ করতে পারে এবং যেকোনো ছোটখাটো জায়গাতেই অল্প জায়গাতেই কিন্তু এটা হয়ে যায়। তো চলো নিয়ে আসি অ্যালোভেরাটা আর তোমাদের দেখিয়ে দিই কিভাবে অ্যালোভেরা দিয়ে তুমি এই তো এই আ হলো তোমার আমার স্কিন বাটি, টোনের জন্য ব্যবহার করবে। এই হলো অ্যালোভেরা। তো আমার বাসায় তো অ্যালোভেরা অ্যালোভেরাটা কি গাছ করব, এই যে প্রথমে আমি এখানে এটাকে আমি অ্যালোভেরা যেটা ছাদে করব, যেহেতু অ্যালোভেরা গাছগুলি ছিল এই দুই সবগুলি পাশটাকে গাছে, আমি কেটে তো নিব, আমি দুই বারান্দায় পাশটা নিয়ে কেটে আসছি নিব কারণ আমার বাড়িতে এভাবে। কাজ চলছে। তো আমি এখান থেকে ছোট একটা ডাল কেটে নিব। তো এই ডালটা আমি কেটে নিচ্ছি আমার অ্যালোভেরা কেটে নিলাম। ব্যবহারের জন্য। আসলে গাছটা উপরে কাটাটা খুব ডিফিকাল্ট, ঘরে থাকলে অ্যালোভেরা কতটা কাজে আসে। চেষ্টা করছি। অ্যালোভেরা গাছ আমরা সবাই কম বেশি বাড়িতে লাগিয়ে নিতে পারি। তো তোমরা বাড়িতে এখন এটাকে এভাবে গাছ লাগিয়ে ব্যবহার করতে পারো। এভাবে ছাড়িয়ে নিতে পারবো, বা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারবো। কত সহজে আমরা ঘরে একটা জিনিস ব্যবহার করতে পারি। চাইলে ঘরে আমরা এই জিনিসগুলি নিজেরাই ম্যানেজ করে নিতে পারি। ফ্রেশ অ্যালোভেরা জেল। এটা একটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হয়। এর মধ্যে ছুরি আমার এখানে নেই, এটা আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই অ্যালোভেরাটা না কাটার পরে কিছুক্ষণ রেখে দিবে, এটা থেকে একটা কষ বের হয়, হলুদ রঙের একটা কষ বের হয়, তরল পদার্থ বের হয়, যেটা ব্যবহার করতে নেই। ফ্রেশ অ্যালোভেরা, তোমার বাগানে যদি এরকম ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তুমি চাইলেই এটাকে ব্যবহার করে নিতে পারো। ফ্রেশ অ্যালোভেরা জেল। আর এই হলো আমার ফ্রেশ অ্যালোভেরা জেল, যে জেলটা আমি বের করে নিলাম নিজের বাগানের, নিজের গাছের, নিজের হাতে জেল বের করে এটা ব্যবহার করা কতটা ভালো লাগার একটা বিষয়, সেটা হয়তো তোমাদের আমি আজ বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু এরকম ছোট ছোট কিছু গাছ তুমি তোমার বাগানে লাগাতে পারো, বা ব্যালকনির এক জায়গায় ছোট একটা টবে রেখে দিতে পারো। তাহলে তুমি প্রয়োজন মতো এটা ব্যবহার করে নিতে পারো। এটা সারা বছরই যেহেতু ব্যবহার করা যায়, আর এই গাছ সারা বছরই হয়,
তো এটা কোনো ব্যাপারই না, তোমার বাগানে এরকম একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারো। তো এই হলো ফ্রেশ অ্যালোভেরা জেল। আর এই যে জেলটা দেখো, এটা অনেকটা ভেন্ডির মতো আঠালো। আমরা যারা বাসায় আহ রান্না করি খাই, আমরা জানি ভেন্ডুটা অনেকটা আঠালো, ঠিক এরকম অ্যালোভেরা জেল। আমার মনে হয় অ্যালোভেরা জেলটা সবাই চিনো, কম বেশি সবাই চিনো। হয়তো বাড়িতে গাছ নেই কিন্তু অ্যালোভেরা জেল চিনো না এরকম মানুষ তো পাওয়া যাবে না। তো এই যে অ্যালোভেরা জেলটা, এটা যেটা করবে সেটা হলো এভাবে স্কিনে রাতে শোয়ার আগে দিয়ে শুয়ে থাকবে, ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, একটা জিনিস সেটা হলো যেটা তোমার সাথে শেয়ার করছি, অবশ্যই সকালে স্কিনে দিয়ে সকালে বাইরে যাবে না রোদে। যদি রোদে যাও তাহলে তোমার স্কিনটা দেখা যাবে অনেক বেশি ডার্ক হয়ে যাবে এবং স্কিনের যে টোনটা অনেকটাই দেখা যাবে আরো বেশি কালো হয়ে গেছে, মানে স্কিনের টোনটা আগের থেকে আরো বেশি ডার্ক হয়ে যাবে, ব্রাইট হবে না। তবে রাতের বেলা দিয়ে শুধুমাত্র সকালবেলা ওয়াশ করে তবেই বের হবে, হ্যাঁ। ওয়াশ না করে কখনো বের হবে না। অনেক সময় এরকম হয় যে অ্যালোভেরা জেল দেয়া আছে, তো আমি বাইরে চলে গেলাম, বা দিনের বেলা দেয়া আছে বাইরে চলে গেলাম। এটা দিনের বেলাও ব্যবহার করতে পারো। সবচেয়ে বেশি বেটার হয় তুমি যদি রাতে ব্যবহার করো। এটা রাতে ব্যবহার করবে, রাতে ব্যবহার করে ঘুমিয়ে পড়বে, সকালবেলা উঠে তোমার ফেসটা দেখবে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, হ্যাঁ, অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। আর তুমি দেখো যে এই যে যারা কিনা কসমেটিক ইউজ করে না তাদের কিন্তু অন্যান্যদের চেয়ে স্কিনটা অনেক ভালো থাকে। যারা অনেক বেশি মেকআপ করে, কসমেটিক্স এর জিনিস ব্যবহার করে, দেখবা যে তাদের স্কিনটা যারা ঘরে থাকে তাদের থেকে একটু অন্যরকম দেখা যায়। স্কিনটা খুব বেশি তাড়াতাড়ি লুজ হয়ে গেছে এবং খুব দ্রুত স্কিনে ভাঁজ পড়ে যায়, রিঙ্কল পড়ে যায়। তো আমরা আবার তোমরা যদি এক্সাম্পল এভাবেও নাও যে গ্রামের মেয়েরা কিন্তু কোনো কিছু ব্যবহার করে না, দেখো প্রাকৃতিক খাবার খায়, তারপরে একদম জেনুইন ক্ষেত থেকে নিয়ে যে কোনো কিছু খাচ্ছে। তাদের স্কিনটা আমাদের থেকে অনেক ভালো। যারা আমরা ঢাকা শহরে থাকি আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, জাঙ্ক ফুড খাই। তো সে কারণে আমাদের স্কিনে অনেক বেশি এটা প্রভাব পড়ে। তো আমরা কি করব, জাঙ্ক ফুড এড়িয়ে চলবো, বাইরের খাবারগুলো এড়িয়ে চলবো। তুমি যত বেশি জাঙ্ক ফুডটা এড়িয়ে চলবে, যত বেশি তুমি বাইরের খাবারটা এড়িয়ে চলবে, তোমার জন্য ঠিক ততটাই ভালো হবে। কারণ বাইরের খাবারটা কি হয়, বাইরের খাবারটা আমাদের স্কিনটাকে ডাল করতে অনেক বেশি সাহায্য করে। মানে আমরা যেরকম মুটিয়ে যাই আমাদের স্কিনটাও মুটিয়ে যায়। আম, আমরা বাইরের খাবার খাচ্ছি, আমাদের বাইরের খাবার আমাদের স্কিন নিতে পারে না। আমরা যত বেশি শাকসবজি খাবো এবং যত বেশি নিজেকে হাইড্রেট রাখবো, যত বেশি পানি খাবো, তত বেশি নিজেদের স্কিনটাকে প্রাণবন্ত রাখতে পারবো, সতেজ রাখতে পারবো, নিজেদের স্কিনটাকে ফ্রেশ রাখতে পারবো। আমরা অনেক সময় অনেক মেয়ে দেখা যায় শ্যামলা বা কালোর থেকে একটু উপরে, মানে শ্যামলা না কালো না মাঝামাঝি, তারপরেও দেখবে তার স্কিনটা অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছে। তো ফর্সা হওয়াটাই মূল কথা না, আমরা শুধু স্কিনটাকে ফর্সা করব, কিভাবে দুধের মতো সাদা করব, কোরিয়ান ক্রিম ব্যবহার করব, আসলে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য যায় না। কারণ আমরা সেই দেশের না, আমরা বাঙালি, আমাদের স্কিন টোন আমাদের মতো, ওদের মতো না। ওরা যেসব জিনিস ব্যবহার করতে পারে সেগুলি আমাদের স্কিনের জন্য না। আমরা ন্যাচারাল ভাবে আমাদের দেশের খাবার খেয়ে আমরা বড় হয়েছি এবং আমাদের দেশের মাটি, আমাদের দেশের পানি, আমাদের দেশের বাতাস তাদের থেকে আলাদা। ঠিক আছে? তো আমরা আমাদের মতো চলবো, আমরা আমাদের জিনিস ব্যবহার করব। যেটা আমার জন্য না সেটা আমি ব্যবহার করলে তো সেটা হিতে বিপরীত হতে পারে, তাই না? এরকম আমি অনেকেই দেখেছি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে তাদের দেখা যায় স্কিনে পুরো 12টা বেজে যায়। তো তুমি ঘরে বসে তোমার আমি তো আছি, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা জিজ্ঞেস করতে চাও দেন আমাকে কমেন্টস করে বলতে পারো, জানাতে পারো যে তোমাদের স্কিনে কোনো প্রবলেম থাকলে আমি তোমাদেরকে অবশ্যই সেই জিনিসটা জানাবো। তো তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, তোমরা এভাবে রাতে দিয়ে এটা শুয়ে থাকবে, আর কিচ্ছু করা প্রয়োজন নাই, এভাবে। এখানে দেখো অনেকটা কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট এতটুকু অল্প হলেই কিন্তু যথেষ্ট হয়।
তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে স্কিন নিয়ে, তবে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো। আমি আমার পরের ভিডিওতে সেই জিনিস নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদের সমস্যাগুলির সমাধান করতে। আসলে কি, আমি যেটা করি নিয়ম হলো, আমি যেটা করি আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করব। আমি যেটা করি না সেটা কখনো সাজেস্ট করব না। আমি তোমাদেরকে কখনো কেমিক্যালের ব্যবহার করা কোনো জিনিস ব্যবহার করতে বলবো না। আমি ব্যবহার করতে বলবো তোমাদেরকে প্রাকৃতিক উপাদান, যেটা দিয়ে তুমি ঘরে বসেই তোমার স্কিনটাকে ভালো রাখতে পারো, স্কিনটাকে সুন্দর রাখতে পারো। আর এভাবেই দেখা যায় যে দিনের পর দিন তুমি কত কিনে আনবে, কত টাকা খরচ করবে। আমাদের মেয়েদের, বিশেষ করে মেয়েদের, আমাদের পকেট মানি হোক, আমার যারা টিউশনি করে কলেজ ভার্সিটির, তাদের পকেট মানি হোক, বা যারা চাকরি করি আমাদের স্যালারি হোক, তো আমরা কিন্তু কি করি, আমাদের বেশিরভাগ পয়সা আমরা এই কসমেটিক্স কেনার পেছনেই আহ টাকা নষ্ট করি। তো এই টাকাগুলি দিয়ে কিন্তু আমরা চাইলে কোথাও ঘুরতে যেতে পারি, যদি টাকাগুলি বেঁচে যায়। আমরা এই টাকাগুলি দিয়ে ফ্রেন্ডদের গিফট দিতে পারি। এই টাকাগুলি দিয়ে পরিবারের একজনকে হয়তো বা তার বার্থডেতে খুব ভালো কোনো উপহার দিতে পারলাম। টাকা নষ্ট করার প্রয়োজন কি? তুমি 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 যদি তোমার বাড়িতে বসেই তুমি ফেসিয়াল করতে পারো, তোমার বাড়িতে বসেই যদি তুমি তোমার স্কিনটাকে পরিষ্কার করতে পারো, তোমার বাড়িতে বসেই যদি সকল সমস্যার সমাধান করতে পারো, তাহলে তোমার পার্লারে যাওয়ার প্রয়োজন নাই, তোমার কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার করার প্রয়োজন নাই, কেমিক্যালের কোনো ক্রিম ব্যবহার করার প্রয়োজন নাই, বাইরে থেকে কোনো কিছু কেনার প্রয়োজন নাই। যদি তুমি এই জিনিসগুলি তোমার বাড়িতেই তুমি তোমার টবে লাগাও এবং তুমি তোমার বাগান থেকে এই জিনিসগুলি সরবরাহ করে নিয়ে আসো, তখন দেখা যাবে যে তোমার এগুলি বাইরে কিনতেও যেতে হবে না। তুমি তোমার বাড়িতে বসেই টাকা ছাড়াই সবকিছু ব্যবহার করতে পারছো। তো আজকের মতো এখানেই। তো আমি সুরভি ভার ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো চাইতেই পারি। তোমরা চাইলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টসে বলো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড, যে কোনো প্রবলেম যদি থাকে, তোমরা কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদেরকে সমস্যার সমাধান করব। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এখানেই, বাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।